আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের বর্ষাকালে বা বৃষ্টির দিনে বিকেল হলেই কিন্তু মনে হয় আমাদের মুখরোচক কিছু খাবার, সেটা বাইরে থেকে কিনে হোক বা বাড়িতে বানিয়ে হোক। তাই আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাগির পকোড়া। এতটাই সুন্দর আর এতটাই টেস্টি একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা দেখলেই বানাতে মন চাইবে। কোথাও ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না এই রেসিপিটা কিভাবে বানালাম। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটা পুরোপুরি ম্যাগি দিয়ে বানাবো। ম্যাগিটা আমি আগে থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। ম্যাগি আমরা কিন্তু প্রত্যেককেই বানাতে পারি। ম্যাগির মশলাটা দিয়ে ম্যাগিটাকে সিদ্ধ করে নিতে হবে পুরো জল শুকনো হয়ে আসা পর্যন্ত। নিয়েছি আমি পেঁয়াজ, লঙ্কা কুচি, একটা ডিম, সঙ্গে নিয়েছি 2 টেবিল চামচের মতো বেসন, আর নিয়েছি একটু ধনেপাতা। প্রথমে আমি পেঁয়াজগুলো একটা বোলের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো। আর একটু ঝাল এই রেসিপিটা ভালো লাগে তাই আরও একটু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। সঙ্গে দিয়ে দিলাম একটু ভাজা চাট মশলা। এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে এই রেসিপিটা বানালে খুবই টেস্টি খেতে লাগে। পেঁয়াজটা খুব সুন্দরভাবে 1 মিনিটের মতো এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। অনবরত কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানোটা যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মেশানোটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। একটা ডিম দিলেই কিন্তু এই পকোড়াটা অনেক সুন্দর টেস্ট এসে যায়। আর সঙ্গে দিয়ে দিলাম ম্যাগি। এখানে আমি কিন্তু 2 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম। আর ম্যাগিটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন জলটা ওর মধ্যেই শুকনো হয়ে যায়। সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বেসন। ম্যাগিগুলোকে দিয়ে পেঁয়াজের সঙ্গে মশলাগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। খুব চেপে চেপে কিন্তু মেশানো যাবে না, তাহলে ম্যাগিগুলো খেতে ভালো লাগবে না। আলতো হাতে করে খুব সুন্দরভাবে মিনিট খানেকের মতো মিশিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। আর কোনো কিছু এখানে অ্যাড করার দরকার নেই। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সুন্দর একটা পকোড়া রেডি হয়ে যাবে। পুরো ডুবো তেলেও ভাজার দরকার নেই। সামান্য একটু তেল দিলেই এই পকোড়াগুলো রেডি করে ফেলতে পারবে। হাতের মধ্যে সামান্য একটু নিয়ে এইভাবে প্রথমে গোল গোল করে নিতে হবে, তারপরে এইভাবে চ্যাপ্টা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ম্যাগিগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল করে অপর একটা হাতে এইভাবে চ্যাপ্টা করে দিয়ে দিতে পারো, বা তোমরা কিন্তু এই পকোড়াটা গোল গোল করেও বানিয়ে ফেলতে পারো। এইভাবে কিন্তু সবগুলো পকোড়া রেডি করে ফেলতে হবে। এতটাই সুন্দর টেস্ট আর এতটাই লোভনীয় একটা রেসিপি যে এটা দেখলে কিন্তু বানাতে মন চাইবে। আর বাচ্চারা যখন বা প্রত্যেকের বাড়িতেই কিন্তু ম্যাগি থাকে, আর বাচ্চাদের ম্যাগির এই রেসিপিটা যদি একদিন অন্যভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও খেতে খুব পছন্দ করবে। খুব বেশি তেলও লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না এই রেসিপিটা বানাতে। উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি আর খুবই মজাদার। এটা সসে ডুবিয়েই খাওয়া যেতে পারে বা এমনিও খাওয়া যেতে পারে। সবগুলো কিন্তু আস্তে আস্তে উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি কিন্তু এখানে 2টো হাতা ব্যবহার করেছি উল্টানোর জন্য। আর এরকম একটু একটু করে চেপে দিতে হবে যাতে ভিতর পর্যন্ত ক্রিস্পি ভাবটা এসে যায়। এইভাবে মিনিট 2-এর মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। এই রেসিপিটা যদি এখান পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিও যাতে নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।
উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এটা কিন্তু খুব একটা মজাদার খাবার, আর এটা খুব এই রেসিপিটা কিন্তু বানালে বাড়ির সবাই কিন্তু খেতে পছন্দ করবে। আর বাচ্চারা কিন্তু সব সময় একটু নতুনত্ব কিছু খুঁজে বেড়ায়, তাই ম্যাগি দিয়ে যদি এইরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা অনেকগুলোই খেয়ে ফেলবে। তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে বাকি ম্যাগিগুলোকেও ঠিক ওইভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর ম্যাগি যদি বাড়িতে না থাকে চাউমিন দিয়েও কিন্তু এই রেসিপিটা সেমভাবে বানানো যেতে পারে। আর এটাকে কিন্তু খুবই সফট আর খুবই সুন্দর খেতে লাগে। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। দেখো ওই পিসটা লাল হয়ে যাবার পরে উল্টে দিতে হবে। এদিকটাও লাল হয়ে গেলে এগুলোকে এবার তেল থেকে তুলে নিতে হবে। হাতে 10 থেকে 12 মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটি বানানো রেডি হয়ে যায়। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে তা কিন্তু তোমরা উপর থেকেই বুঝতে পারছো। সবগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম, আর এটাকে আমি পরিবেশন করব সস দিয়ে। সস না দিয়ে খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি তুমি নতুন হয়ে থাকো। ভিতরটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা ম্যাগি দিয়ে বানানো, আর এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এরকম ক্রিস্পি মজাদার নতুনত্ব রেসিপি পেতে তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে অন্যরাও রেসিপিটি দেখার সুযোগ পায়। আজকের রেসিপিটা এখান পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।